করতে লাগলো। হাজেরা দেখে খুশি হয়ে উনি বালি আর পাথর সমন্বয় করে চারিদিক ঘেরাও দিয়ে উনি ডাক দিল, জমজম, ও পানি থাম থাম। এইভাবে থেমে আছে কিয়ামতের সকাল পর্যন্ত। ওই পানি সবাই খাবে, জমজমের পানি কমতি হবে। আর একটু বড় করে মন লাগিয়ে দেন, যদি ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি লাগায় জমজমের পানি পায়, সেই ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া ইমাম হুসাইন হয়েছেন। কারণ ইসমাইল নবীর বংশে আমাদের নবী আসবে, আমার নবীর জন্য নিজে কুরবানি হচ্ছেন, নিজের আহলে আলকে কুরবানি করবেন। এটার নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন যদি বলতো ফুরাতের পানি ঘরের ভিতর চলে আসতো, আয় হায় জিন সর্দারেরা, জিন্নাতেরা মুহররমের 10 তারিখের রাতে, আশুরার রাতে ইমাম আলী মকামের কাছে আসলেন। শহীদে কারবালার কিতাব এবং খাকে কারবালা কিতাব, সাওয়াখে কারবালা কিতাব, খুতবাতে মুহররম কিতাব, এই 5 কিতাবটা খোলন পাবেন। ওই সময় জিন সর্দার সবাই এসে বলেন, আই আলে রসুল হুসাইন, হোসেন রে, আমরা তো মুসলমান জিন, মুসলমান জিন্নাত, ও হুসাইন আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা 22,000 ইয়াজিদিদেরকে 22 মিনিটের ভিতরে ধ্বংস করে দেব, জাহান্নামে পাঠিয়ে দেব। ইমাম হুসেন বলে, না না, আমি পৃথিবীর কারো সাহায্য নেব না, আমি আমার রবের সাহায্য করেছি সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আর একটু বড় করে আল্লাহ আল্লাহ। জিনদের সাহায্য নিল না, ফুরাতের সাহায্য পানি নিল না, কারণ দুনিয়ার পানি খাবো না। আমার নানা ইমামুল আম্বিয়া নবীর হাতে খাবো। বিবি যখন বলে, স্বামী রে আমার বাচ্চাটা দেখেন না, আমার আলী আসগর, স্বামী রে ও আলে রাসূল হুসাইন, আমার আলী আসগরের জিহ্বাটা বের হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে চোখের পানি শুকিয়ে গেছে, আমার ছেলে খোদায় হাত পা নড়াচড়া করতে করতে শীতল হয়ে গেছে, আমার ছেলেটা এখন মারা যাবে। ও আলে রাসূল হুসাইন আপনি একটু নিয়ে যান না, আমার আলী আসগরকে দেখলে এরা মনে হয় দয়া করবে, আমার বাচ্চাটাকে 1 ফোঁটা পানি দিতে বলেন না। নূরে মদিনা মসজিদের মুসল্লিরা সামান্য জান বাঁচানোর জন্য পৃথিবীতে রেকর্ড আছে, মা নিজের জান কুরবান করে বাচ্চাকে বাঁচাতে চায়, কারণ পৃথিবীতে মা সন্তানের পাগল, মা ছেলের পাগল, ছেলে মায়ের পাগল, আর বাবা তার মেয়ের পাগল, মেয়ে তার বাবার পাগল। এমন মা সন্তানকে বাঁচাতে চায়। গতকালকে দেখলাম মা এবং তার 2 মেয়েকে জবে করে শহীদ করা হয়েছে। মা নিজে বেঁচে সন্তানকে মারতে চাই না, মায়ের মতো মা হলে সেই বিবি বলে, ও আলে রাসূল আমাদেরকে পানি দিতে হবে না, আমার এই ছোট্ট বাচ্চাকে একটু পানি দিতে বলেন। ইমাম হোসেন বলে, বিবি রে পানি এরা দিবে না, তারপর যখন বলছো দাও,
इमाम हुसैन ये यजीद के बोला, यजीद यूं सुन लो, ये मेरे बेटा, ये मेरे नवासा, ये मेरे बेटा আলী আসগর, এটা 6 মাসের বাচ্চা, আমার দুধের বাচ্চা, আমার বাচ্চা তো যুদ্ধ করবে না। ভাই আমার বাচ্চাকে একটুখানি পানি দাও, তোমরা আমার বাচ্চাকে একটু পানি খাওয়ায় দাও। তখন ইয়াজিদের ভিতরে অনেক ভালো মানুষ ছিল, যদিও ইয়াজিদের বয়ে কিছু বলতে পারছিল না। এরা চোখের পানি ফেললেও ইয়াজিদ মালুনের ভিতরে কিছু জাহান্নামী কেলাবুন্নার কুত্তা ছিল। একজন বলেন, ও হুসাইন তোমার বাচ্চা কই? আমরা তো দেখতে পাচ্ছি না। বাচ্চাকে একটু উপর করে তুলে ধরো, যাতে আমরা তোমার বাচ্চা সেটা বুঝতে পারি। ইমামে হুসাইন সহজ সরল ইমামে আলী আসগরের চেহারা খুলে যখন তুলে ধরেছে, এটা আমার বাচ্চা, আমার বাচ্চাটা এক ফোঁটা পানির জন্য থরথর করছে। ইয়াজিদিরা তীর বিষ মিশ্রিত একটা তীর এমন ভাবে শির করেছে, ওই তীরটাতে 3টা মুখ ছিল, ওই 3 মুখওয়ালা তীরটা এমন ভাবে শিকার করে মেরেছে, ইমামে আলী আসগরের কণ্ঠনালী দিয়ে ঢুকে ইমামে হুসাইনের বাহু দিয়ে বের হয়ে গেছে। ইমামে হুসাইন সারা শরীর, ইমামে হুসাইনের সারা শরীর রক্তে লাল, আলী আসগরের রক্ত জমিনে পড়তে দেয় নাই। আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ এই পৃথিবীতে নিজের সন্তানকে নিজের হাতে তুলে যাই নির্মম ভাবে শহীদ করেছে, আল্লাহ এই কারবালার ময়দানে আমার পক্ষে কেউ না থাকলেও আল্লাহ আমি তোমাকে সাক্ষী বানালাম। ও আল্লাহ তোমার দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, মেহবুবে মুস্তাফার ওয়াদা রক্ষা করার জন্য আজ জমিনে কারবালা আমি আমার বাচ্চা আলী আসগরকে তোমার রাস্তায় শহীদ হয়ে গেল। আল্লাহ আমি দুনিয়াতে কোনো বিনিময় নেব না, আমি আমার বাচ্চা দনের বিনিময় কাল কিয়ামতের ময়দানে নেব। আমার উম্মত নূরে মদিনা মসজিদ মহল্লার মানুষ যারা ঘরের আড্ডা ছেড়ে, চায়ের দোকানের আড্ডা ছেড়ে আমার আহলে বাইতের মোহব্বতে চোখের পানি ফেলেছিল, আমি নবী তাদেরকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। আর একটা আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া ইয়া সুলতানে কারবালা জিন্দাবাদ। প্যারা হাজরিন, এটা কোন হুসাইন? হুসাইন আসমানের দিকে দেখে একটা খানি বলে, আল্লাহ আমি ধৈর্যহারা হইনি, সবরে আছি। হযরতে আলী আকবর এসে বলেন, আব্বা জান যুদ্ধের কাপড় চোপড় পরিধান করিয়ে দেন না। আমি যে বলে, বাবা তোমাকে আমি ছাড়তে পারি না, কারণ তোমাকে দেখলে আমার নবীর সাহাবীরা মদিনাওয়ালা রসুলকে দেখে তোমার সূরত আমার নবীর হুবহু সূরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দরকার হবে। আমার বোন তোমাকে দেখে দেখে জীবন কাটায়। বলে, আব্বা জান আমি টকবকে যুবক, আমি যদি অনুমতি আপনি না দেন, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে ইমামুল আম্বিয়া নবী যদি বলো, আলী আকবর তুমি তো টকবকে যুবক ছিলা,
তুমি আমার হুসাইনকে কিভাবে ফেলে চলে আসতে পারলা? আমার হুসেনকে রক্ষা করো নাই কেন? আমার দাদা জান মাওলা আলী শের খুদা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? আমার দাদি জান জিজ্ঞেস করলে কি উত্তর দেব? বাবা রে বাবা, আগে আমি কুরবান হব। আপনি আমি থাকা অবস্থায় আপনি বাবার কিছু হতে দেব না। ইমামে আলী আকবর যখন মানে না, ইমাম হুসেন বলে যাও, কারণ তোমার কপালে লেখা আছে শহীদ, শাহাদত লেখা আছে। কারণ শাহাদত যাদের কপালে লেখা আছে এরা পাগল হয়ে যায়। আল্লাহর দরবারে শহীদরা যখন যাবে আল্লাহ জিজ্ঞেস করবে, ও শহীদেরা তোমরা কেমন আছো? তোমাদের কি জান্নাতে কোনো কি জবাব আছে? তখন শহীদরা বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, কেন জান্নাত কেন ভালো লাগবে না? জান্নাতে কিছু তো কমতি নাই। আল্লাহ রে, জান্নাতে সব কিছু আছে, কিন্তু আমাদের সেই মজা লাগে না যেই মজা জমিনে শাহাদাতের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধ নেবে যখন দুশমনদের তরবারির আঘাত লাগে। ও আল্লাহ, তরবারির আঘাতে আঘাতে যখন আমাদের শরীরটা জর্জরিত হয়, এই সাত শাহাদাতের সাত এখানে নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা যুদ্ধ করব, শহীদ হব, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। আল্লাহ বলে এটা তো হওয়ার সম্ভাবনা নাই। মুমিন ইমানদারদের জন্য শাহাদাত आखिरी मंजिल है इंसानी सादती की। वो खुश किस्मत है, वो खुश किस्मत है मिल जाए दौलत शहादत की। बरकत वाली सुभान अल्लाह। इमाम अली मकाम इमाम हुसैনের বেটা বলে, বাবা শহীদ হওয়াটা গর্বের কাজ, ইসলামের জন্য জান কুরবানি করা এটা গর্বের কাজ। বাবার হাতে যুদ্ধের পোশাক পরে অনুমতি নিয়ে রওনা হলো। বলে, বাবা যাও, যুদ্ধের ময়দানে যাও, শাহাদাতের শরাব পান করে মদিনাওয়ালা নবীর হাতে তুমি হাউজে কাউসার খেয়ে আসো। যুদ্ধের ময়দানে ইমাম আলী আকবর যখন নামে ইয়াজিদিরা ভয়ে পলায়ন করতে লাগলো। হায়, এত সুন্দর এটাকে। আলী আকবর বলে, আনা আলী আকবর ইবনে হুসাইন ইবনে আলী, আমি আলী আকবর, আমার বাবা হুসাইন, আমার দাদা মৌলা আলী। আমার শরীরে দেখো নূরুন নবীর খুনে পাক। আমার শেকেল দেখো, আমার শেকেল হলো শেকেলে মুস্তফা। আমার শেকেলটা শেকেলে মুস্তফা। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে কেউ আসতে ভয় পায়, কিন্তু কোরআন বলছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। কোরআন বলছে আল্লাহ যাদেরকে গুমরা করেছেন, যাদেরকে শিলমোহর মেরে দিয়েছেন, তারা ভালোটা দেখবে না, মন্দ দেখবে। তারা ভালো জিনিস করবে না, মন্দটা করবে। এরা ভালো পথে চলবে না, মন্দ পথে চলবে। কারণ শিলমোহর মেরে দিয়েছেন কে? আস্তে করে বলেন। শিলমোহর যখন আল্লাহ মেরে দিয়েছেন, এজন্য এই ইয়াজিদের অনুসারীদেরকে শিলমোহর মেরে দিয়েছে। এরা আগেও শিলমোহর যুক্ত, এখনো ইয়াজিদের প্রেতাত্মা আছে।
যারা মিম্বরে বসে ইয়াজিদকে ভালো বলে, হুসাইনকে দোষী বলে, এখনো সেই ইয়াজিদের প্রেতাত্মা অনুসারী আছে, ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলি, ইয়াজিদ মরলেও ইয়াজিদের সন্তান এখনো, বলেন এখনো ইয়াজিদের সন্তান অনেক আছে। প্যারা হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম আলী আকবরের সাথে যখন যুদ্ধ হলো, ইমামে পাক এক হাওলাতে 55 জন, আর এক হাওলাতে 65 জন, আর এক হাওলাতে 45 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। উনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উনি এত দুর্বল হয়ে গেছে, তরবারির আঘাতে আঘাতে দুর্বল হয়ে আল আতাশ বলে বলে পানি পানি করে ইমামে আলী মাকাম হুসাইনের কাছে এসে বলে, আব্বা জান, আব্বা আপনার হুসাইন, আপনার আলী আকবর, আব্বা জান বেশি ক্লান্ত হয়ে গেছে, আব্বারে একটি ফোঁটা পানি দেন না। ও আব্বা, জানটা বের হয়ে যাচ্ছে, আব্বা একটু পানি দেন। আব্বারে অসংখ্য ইয়াজিদকে জাহান্নামে পাঠিয়েছি, আমি শেরে খোদার নাতি, ইমাম হুসাইনের বেটা, আব্বা আমাকে একটু পানি দেন না। ইমাম হুসেন বলে, ওয়াসবির ইদা আসাবাতুহুম মুসিবা। কোরআনের আয়াতটা পড়লেন, বাবারে সবর করো, তুমি সবর করো, আসো আসো আসো। বাবার কাছে যখন চেয়েছ, বাবা তো না করতে পারবে না। আমার ছেলে, আমার জিহ্বাটা চুষে দেখো একটু আরাম বোধ হয় কিনা। ইমাম হুসাইন জিহ্বা বের করে দিয়েছে, ইমাম আলী আকবর জিহ্বাটা চুষতেছে, কিতাবে লিখতেছে ইমাম হুসাইনের জিহ্বাটা শুকনা পাতার মতো হয়ে গেছে। কারণ যার হাতে, যার চোখের সামনে নিজের ভাই আব্বাস আলমদার শহীদ হলো, যার চোখের সামনে সহপাঠীরা শহীদ হলো, মাথা থেকে বডি আলাদা করলো, যার চোখের নিজের হাতের সামনে নিজের 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হলো, যার চোখের সামনে নিজের ভাতিজারা শহীদ হলো, এই জিহ্বাটা কিভাবে ভিজা থাকবে? এটা শুকিয়ে গেছে। ইমাম আলী আকবর চুষতে 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 একটু আরাম বোধ করলে, বাবা আমাকে অনুমতি দেন, একটু ভালো লাগছে। ইমাম হোসেন বলে, যাও, বিদায় দিয়েছি। ও আলী আকবর, দুনিয়ার পানিতে তোমার তৃষ্ণা মিটবে না, মদিনাওয়ালা রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, যাও। ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইয়াজিদিরা তীর মেরে যখন ঘোড়া থেকে ফেলে দিয়েছে, ইমামে আলী আকবর বলে, ইয়াবি আদেরিকনি, বাবারে আমাকে ধরেন না, ও বাবা আমাকে ধরেন না। ইমাম হুসেন তাবু থেকে ঘোড়া নিয়ে জমিনে কারবালায় যাওয়ার আগে ইয়াজিদেরা ইমাম আলী আকবরের বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইন বডিটা নিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সাক্ষী হও। দেখো দেখো, যার চেহারাটা মেহবুবে মুস্তাফার চেহারা, যার চক্ষুটা মেহবুবে মুস্তাফার চোখের সাথে সম্পর্ক আছে, আল্লাহ
আমার কলিজার টুকরা আমার আলী আকবরকে শহীদ করা হয়েছে। আল্লাহ আমি এখনো ধৈর্যহারা হইনি, এখনো সবরে আছি। আল্লাহ আমি ধৈর্যহারা হইনি, আমি এখনো সবর আছি। আল্লাহ আমি তোমার সাহায্য প্রার্থনা করি। মুমিনা জয়নব বিনতে ফাতিমা পাগল হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছে এসে ছোট বাচ্চা দুইটা নিয়ে এসে বলে, ও ভাই, যুদ্ধে যাওয়ার মতো তো কেউ নাই, সবাই তো শাহাদাতের শরাব পান করেছে রে ভাই। বাইরে আমি আমার মুহাম্মদ, আমি আমার আউনকে বলেছি, ও আমার সন্তানেরা, তোমাদের মামা শহীদের বাবা হলো, তোমাদের মামি শহীদের মা হলো। ও আমার সন্তানেরা, আমি মা শহীদের মা হতে চাই, তোমরা আমাকে শহীদের মা বানাবে কিনা? দুনু সন্তান বলে, মা আমরা দুনু ভাই শহীদ হয়ে আপনাকে শহীদের মা বানাবো। ও ভাই, আমার এই বাচ্চা দুটাকে অনুমতি দাও না, যুদ্ধে যাবে। ইমামে হোসেন কেন বলে, বুঝলে আমার পরিবার কেউ নাই, শুধুমাত্র আমার জয়নুল আবেদিন ছাড়া, সেই তো অসুস্থ, আর তো কেউ নাই। এই দুই বাচ্চাকে অনুমতি দিতে পারবো না, এদেরকে তো এরা শুলিতে ছড়িয়ে দেবে। দুনো ভাগিনা জয়নব বিনতে ফাতিমা, দুনো ছেলে হোসেনের পাও ধরে বলে, মামা আমরা দুনো ভাই আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি, আমাদের মাকে শহীদের মা বানাবো। আর একটা আওয়াজ করে, ও মামা জান, আপনিও আমাদেরকে অনুমতি দেন, আমরা জমিনে কারবালায় গিয়ে আমাদের মাকে শহীদের মা বানাবো। নূরে মদিনা জামে মসজিদ মহল্লার মুসল্লিরা সামান্য বাংলাদেশ থেকে কাতারে, ওমানে, শারজাতে ছেলেকে 2 বছর 3 বছরের জন্য পাঠানোর সময় মা বাপ কলিজা শক্ত করে, বুকের শক্ত করে ছেলেকে গাড়িতে তুলে দিলেও ছেলে যখন গাড়িতে উঠে যায়, মা ঘরে ঢুকে কান্না করে, আল্লাহ আমার কলিজাটা ঘরে থাকলে আমার ভালো লাগতো, আল্লাহ সংসার আলোকিত হওয়ার জন্য আমার ছেলেটাকে 3 বছরের জন্য দুবাই পাঠাচ্ছি। মা পাগল হয়, আর জয়নব বিনতে ফাতিমা নিজের কলিজার টুকরা 2 সন্তানকে জমিনে কারবালায় পাঠাচ্ছে নবীর দেশে যাওয়ার জন্য। আর আসবে না, ছেলেদেরকে বুক শক্ত করে বিদায় দিলেও দুনো ছেলে যখন জমিনে কারবালায়, দুনো ছেলে যখন জমিনে কারবালায় চলে গেছে, ইয়াজিদেরা ইমাম মুহাম্মদ এবং আউকে যখন শুলিতে ছড়িয়ে দিল, জয়নব বিনতে ফাতিমা হাউমাউ করে কান্না শুরু করে দিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানগুলাকে তোমার রাস্তায় শহীদ করলাম, দুনিয়াতে বিনিময় নেব না, আমরা কোনো বিনিময় চাই না। আমার 2 সন্তানের রক্তের বিনিময় মদিনাওয়ালার রাসূলের উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেবে।
नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहे करबला जिंदाबाद, सुल्ताने करबला जिंदाबाद। एजন্য इमाम आली मकामेर कथा वस्ताइनु बिस्सब्रे, इमाम आली मकाम सलातुने आ ঘটবাজি ও শেষ অনাথ হস্তদায় মুজির সালাতুনে সালামি শের বাংলা তো জানাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুনে অনেকক্ষণ আপনাদের কষ্ট হয়ে গেছে, কারণ কারবালার ওয়াজ শেষ করা যায় না। ইমাম মুসলিম ইবনে আকিলের শাহাদাতের ওয়াজ করলে তো এটাও আর একটা হতো। আমি শেষ দিকে আসলাম কেন? কারণ ইমাম আলী মাকাম কোরআনের আয়াতের এত সুন্দর অনুসরণ করেছেন। ওয়াস্তাইনু বিসসবর, উনি কারবালার জমিনে সবর দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন। ওয়াসসালাত, সালাত দিয়ে কারবালা সমাপ্ত করেছেন। বড় করে বলি আর একটু বড় করে, আর একটু বড় করে। ইমাম আলী মাকামের শাহাদাতের কারণে আজকে যারা বসেছেন বসার সুযোগ হয়েছে। না হয় ইয়াজিদ যদি ক্ষমতায় থাকতো গোটা পৃথিবীর যত মসজিদ থাকতো সব মসজিদ গুলা ইহুদিদের আয়ত্তে চলে আসতো, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের ঘরের সবাই শেষ, কেউ নাই। কারবালার 22,000 এজিদিদের ভিতরে একজন হুর ছিল, তার কাছে হুসাইনের তাবুর দিকে লাগছে জান্নাত, ইয়াজিদের দিকে লাগছে সম্পদ, মাল, দুনিয়া। বলে কোনটা নেব? দুনিয়া নেব, জান্নাত নেব? দুনিয়া নেব, জান্নাত নেব? হুসাইন নবী আছে, সম্পদ, শয়তান আছে, কোনটা নিব? ওই সময় হুর বলে এদিক ওদিক নিব না, মিল গই হ্যায়, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दी जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आजिमत नहीं चाहिए। দুনিয়ার সম্পদ লাগবে না, আমার তো মুস্তাফার গোলামি লাগবে। বড় করে বলি। কারবালার এজিদের সৈন্য থেকে হুসাইনের কাছে বলে, হুসাইন আলে রাসূল, আমি যদি আপনার হয়ে জমিনে কারবালায় যুদ্ধ করে শাহাদাতের শরাব পান করি, আল্লাহ কি আমার অপরাধ গুনাহ ক্ষমা করে দেবেন? ইমাম আলী মাকাম হুসাইন বলে, বুঝতে যখন পেরেছ হুসাইনি হয়ে যখন যাবে, শুনে রাখো হুসাইন যাকে জান্নাতি বলবে আমার রব তাকে জান্নাতি হিসেবেই কবুল করবে। আর একটা আওয়াজ করে হাই 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 হাই। যুদ্ধ করতে করতে হুর শাহাদাতের শরাব পান করলো। আমার নবী বলে, আল্লাহ আমার হুরকে আমার সাথে সঙ্গী করে দিও।
সাথে রেখেছেন। জমিনে কারবালায় কেউ নেই, ইমাম হোসেন নিজের কাপড় নিজে পরবে। বোন জয়নব বিনতে ফাতিমা বলে, ভাই এতক্ষণ আপনি তৈরি করে দিয়েছেন, এখন তো আমি আপনার বোন, আপনার সামনে আসার অনুমতি আছে, ভাই আমি আপনাকে সাহায্য করছি। সব কিছু পড়ার পরে নসিহত করলো, বোন হে আমার পরিবার, খবরদার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘর থেকে বের হইও না, ঘরকে মসজিদ বানাবা, পর্দার ভিতর থাকবা, হেজাবকে ফরজ করবা, চিৎকার করবা না, মাতম কান্নাকাটি করবা না, কঠিন মুসিবতে সবর ধরবে। হে আমার জয়নাল, তুমি আমার পরিবারের মুহরিম হিসেবে থেকো, এটা দেখভাল করো। ইয়াজিদিরা অত্যাচার করবে, তোমাদের হাতে শিকল পড়াবে, চিন্তা করো না, তোমাদের হাতে এটা শিকল নয়। কিয়ামত পর্যন্ত ইয়াজিদ লাঞ্ছিত হবার একটা মাধ্যম হবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সবর করবে, মাতম করবে না। এজন্য আপনি বলেন, বাপ মারা গেলে বাপের ময়্যতকে সামনে নিয়ে কেউ কি ঢোল তবলা বাজিয়ে খুশি মানায়? আস্তে করে বলেন। এজন্য যারা আহলে বাইতে মুস্তাফার শাহাদাতের সময় তাজিয়া করে, দুল তবলা করে, মিছিল করে, শিয়াইজমদের মতো যারা হাই হোসেন করে, তবলা বাজায়, এরা হোসেনের প্রেমিক নয়। হোসেনের প্রেমিক তারা যারা ইমামে হোসেনের কথা শুনে চোখের পানি ঝরায়, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, ইমামে আলী মাকাম ইমামে হোসেন জমিনে কারবালায় দাঁড়ালেন, সবাই থরথর কাঁপছে। कौन आया? বলা হচ্ছে শের কি বেটা আয়া, শের ইবনে শের আয়া, শের ইবনে শের আয়া। বাঘের বাচ্চা বাঘ এসেছে, সিংহের বাচ্চা সিংহ এসেছে, ফতে খাইবারের বেটা এসেছে, আসাদুল্লাহ আল গালিবের বেটা এসেছে, আলী ইবনে আবি তালেবের বেটা এসেছে। हाथ में क्या है? देखो देखो, अली का जुल्फिकार है, अली का जुल्फिकार है। सर में क्या है? देखो देखो, खालिद बिन वालिदर पगड़ी है। देखो देखो, कौन आया? शेर इब्ने शेर आया, अली का बेटा आया। बरकत बोली, কে এসেছে? মৌলা আলী শের খুদার বাঘ সিংহ ছেলে ইমামে হোসেন এসেছে। এই হায়, কেউ সামনে আসে না। ইমামে পাক বলে, আমরা কি এসেছি? না, দাওয়াত দিয়ে এনেছো। মেহমানদেরকে এভাবে আপ্যায়ন করা হয় এটা জানতাম না। তোমরা কুফাবাসীদের থেকে শিক্ষা নিলাম, কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। দয়াল নবীর বৃদ্ধ সাহাবীরা বলেছিল, কুফার মানুষ বিওফা, কুফার মানুষ নিমক হারাম, কুফার মানুষ যেই পাতে খায় সেই পাত কানা করে, কুফার মানুষ এক কথাই থাকতে পারে না, কুফার মানুষ বিষধর সর্পের মতো ছোবল মারে। যা বলেছে তা আজ প্রমাণ হয়েছে। আই কফি ইয়াজিদিও, আমরা তো আসি নাই, আসলে তো তেমন ভাবে আসতাম, যুদ্ধ করতেই আসি নাই, তোর বাড়ি ছাড়া কিছু আনি নাই, ছোট বাচ্চা ছাড়া কিছু নেই, আমাদের সাথে নেই বলতে কিছু নেই। আমরা তো বেড়াতে এসেছি, নারী নিয়ে এসেছি, মাসুম বাচ্চা নিয়ে এসেছি।